ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই প্রিজন ভ্যাল থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন, এখনো শহীদ হয়নি, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য থেকে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলেন তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে। আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো। তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকের সাড়া দিই। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো। আজকে আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না। গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়িতে পড়া থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আছে। তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয়, আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাড়বে। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা জায়েজ নেই। চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব তরক করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে। ওয়াজিব তরক করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়।